জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে সম্প্রতি ফিলিস্তিনিকে পূর্ণ সদস্য পদের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এবার রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আগামী মে মাসের মধ্যে জোটগুলোর অধিকাংশ দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে। গত 29 এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির বিভাগের প্রধান জোসেফ বরেল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের বিশেষ সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। ইইউ প্রতিনিধি হিসেবে সেই সম্মেলনে যোগ দিতে এসেছেন বরেল। সম্মেলনে অবসরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বরেল বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে। সব মিলিয়ে প্রায় 140টি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে মেনে নেয়, যাদের মধ্যে আছে জাতিসংঘের আরব গ্রুপের সদস্যরা, দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন এবং নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট সদস্য। কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া এমন আরও অনেক দেশই আছে যারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকার করে না। তবে গত সপ্তাহে অস্ট্রেলিয়া জানায়, ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে যেতে তারা ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে পারে। এদিকে গত মে মাসে স্পেন, আয়ারল্যান্ড, মাল্টা ও স্লোভেনিয়া ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ সম্মেলনের মাঝে আলাদা করে এক বিবৃতি দিয়ে জানায়, তারা একসাথে মিলে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে কাজ করবে যখন সঠিক সময় ও পরিস্থিতি আসবে। যেসব দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের সিদ্ধান্তের পেছনে কারণ হলো ইসরায়েলের সাথে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনির কোনো বোঝাপড়া না আসা। সম্প্রতি জাতিসংঘের ভোটাভুটিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র, কিন্তু নিরাপত্তা কাউন্সিলের 12 সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের 3 মিত্র ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড এতে ভোট দেওয়া থেকে বিরত থাকে। 2000 সাল থেকে শুরু করে শান্তি আলোচনা ধীরে ধীরে ব্যর্থ হতে থাকে, আর 2014 সালে ওয়াশিংটনে ইসরায়েল ও ফিলিস্তিনির আলোচনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়। দুই দেশের সীমান্ত, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রকৃতি, জেরুজালেম কি হবে, এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের ভবিষ্যৎই বা কি, এমন সব জটিল ইস্যু নিয়ে প্রশ্ন থেকেই যায়। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।